এসআইআর ইস্যু নিয়ে সরগরম রাজ্য। এই আবহে বিএলও পদে স্থায়ী কর্মী নিয়োগের দাবিতে শুক্রবার সিইও দপ্তরে গেল বিজেপির 4 সদস্যের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি শিশির বাজোরিয়া। সেখানে তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ইস্যুতে বিস্ফোরক অভিযোগ করলেন শিশির বাজোরিয়া। তিনি জানান, 5000 স্থায়ী কর্মীর তালিকা আমরাও সিইও দপ্তরে জমা দিয়েছি, অথচ সিইও দপ্তর স্থায়ী কর্মীদের খুঁজে পাচ্ছে না। তার অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিএলওদের নিয়োগ করা হচ্ছে। আজকে আমরা আবার একটা লিস্ট দিলাম, যেখানে বিএলও যেইভাবে বিএলও অ্যাপয়েন্ট করছে, ইলেকশন কমিশনের নিয়ম অক্ষরে অক্ষরে না মেনে করছে। আমরা আজকে দেওয়ার পর মানে ধরে নিন 5000-এর বেশি আমরা দিয়েছি নাম ডিটেল সহ, কারা স্থায়ী কর্মচারী কোন কোন বুথে, এরা দেখতে পাচ্ছে না। এরা ওখানে দেখছে তৃণমূলের কোন নেতা, তৃণমূলের নেতাকেও বিএলও করে দিচ্ছে। আরেকটা বলি, বিডিওরা আমাদের কাছে খবর এসেছে ফোন করে করে, যাদের নাম আমরা প্রস্তাব করেছি, কেন এরা জানতে পেরেছে, কেন এখান থেকে তো নামানো হবে, বলছে আপনারা একটা চিঠি দিন, আপনারা এই কাজ করতে প্রস্তুত না। একই সুর এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের গলায়। তিনি জানান, রাজ্যে প্রায় 20,000-এর মতো বিএলওর ঘাটতি রয়েছে। তার মধ্যে আমরা প্রায় 5000 স্থায়ী কর্মীর তালিকা জমা দিয়েছি, কিন্তু সিইও দপ্তর নাকি স্থায়ী কর্মী খুঁজে পাচ্ছে না। রাজ্যে এখন যে 80,000 বুথ, সিইও অফিস আমাদের জানাচ্ছেন যে 80,000 বুথের মধ্যে প্রায় 20,000 বুথ এখনো আছে, 20 থেকে 22,000 বুথ, যেখানে তারা পার্মানেন্ট এমপ্লয়িজ পায়নি বিএলও হিসেবে, বুথ লেভেল অফিসার হিসেবে। এই 20,000 এমপ্লয়ির মধ্যে আমাদের দ্বিতীয় লিস্টে আমরা প্রায় 5,000, সব মিলিয়ে 5,000 তালিকা আমরা করে দিলাম, যেখানে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল ওয়ার্কার হিসেবে আমরা নিচে গিয়ে ওই বুথে সরকারি কর্মী পাচ্ছি, আর সিইও বলছে আমি পাচ্ছি না। এবং শুধু পাও না, আমাদের কাছে আশ্চর্যের বিষয় যেটা হচ্ছে যে বিডিও এবং এসডিওদের ক্ষেত্রে এবার ইলেকশন কমিশন সার্টিফাই করতে, হলফনামা দিয়ে বলতে বলেছিল যে আপনাদের হলফনামা দিয়ে বলতে হবে যে ওখানে কোনো সরকারি কর্মী পাওয়া যাচ্ছে না। পাশাপাশি এই ইস্যুতে বঙ্গের শাসক দলকে এক হাত নেন জগন্নাথ চট্টোপাধ্যায়। অভিযোগের সুরে তিনি বলেন, রাজ্যের শাসক দল একদিকে এসআইআর বিরোধিতা করছে, আবার অন্যদিকে তাদের প্রতিনিধি হিসাবে বুথ লেভেল এজেন্ট 1-এর পর ভিতরে ভিতরে বিএলও 2ও নিয়োগ করছে। দ্বিতীয় আর একটি বিষয় আমরা ইলেকশন কমিশনের থেকে জানতে পারলাম যে শাসক দল বিশেষ করে বাইরে তারা বলছেন যে তারা এসআইআর এর বিরোধী, এসআইআর করতে দেবেন না, এসআইআর নাকি এনআরসির নামান্তর। কিন্তু বিভিন্ন স্তরে, ব্লক অফিসে, মহকুমা অফিসে, জেলা শাসকের অফিসে যথারীতি শাসক দলের এতদিন বিএলএ 1 ছিল, এবার বিএলএ 2ও জমা পড়তে শুরু করেছে। বিএলএ 2 মানে ওই বিএলওর সঙ্গে বুথে যিনি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এসআইআর এ কাজ করবেন। তো তাহলে তার মুখিয়ারা এক কথা বলছেন বাইরে, অর্থাৎ বাইরে তারা কুস্তি করছেন, কিন্তু ভেতরে তারা ইলেকশন কমিশনের কাছে সুসুর করে বিএলএ 2দের নাম জমা দেওয়া শুরু করেছে। রাজ্যবাসীর কাছে তার আহ্বান, শাসক দলের এই অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না, সবাই নিজের নথিপত্র খুঁজে রাখুন, কারণ নামই ভোটার তালিকা থেকে বাদ যাবে না। তাই আমরা রাজ্যবাসীর কাছেও বলতে চাই যে আপনারা কোনোভাবে এই যে ক্যাম্পেইন, ম্যালিশিয়াস ক্যাম্পেইন এরা চালাচ্ছে, তাতে ভ্রমিত হবেন না, এবং একেবারে এসআইআর এর জন্য যে নিজের ভোটার তালিকায় নিজের নাম রাখার জন্য ইলেকশন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন ফলো করুন, কাগজপত্র গুছিয়ে রাখুন এবং ভোটার তালিকা আপনাদের নাম সুনিশ্চিত। অর্থাৎ ভোটার তালিকা স্বচ্ছতা ইস্যুতে বিজেপি যে তাদের অবস্থানে অনড় রয়েছে, সিইও দপ্তরে গিয়ে সেই বার্তাই দিলেন বঙ্গ বিজেপির নেতারা। তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে সিইও দপ্তরের তরফে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই এখন নজর রাজ্যবাসীর। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।